চট্টগ্রামের কর্ণফুলী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম দালালদের খপ্পরে পড়ে ৬ মাস আগে পাড়ি জমান রাশিয়ায়, কিন্তু সেখানে গিয়ে বাধে বিপত্তি। চুক্তি অনুযায়ী বেতন না দিয়ে স্বল্প বেতন ও থাকার সংকট সহ নানা সমস্যায় পড়তে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, এমন ঘটনার প্রতিবাদ করলে ভয় দেখিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধে যেতে বাধ্য করা হয়। নিশানের যে লোক আছে, এসআরএম ওভারসিজের লোক, উনি এসে পট করে আমাকে বলল যে কি তুমি যুদ্ধে চলে যাও, যুদ্ধে অনেক টাকা, তোমার ফ্যামিলি সলভ হয়ে যাবে, তুমি যুদ্ধে চলে যাও। আমি এখন বললে এখনই গাড়ি চলে আসবে। তো ইতিমধ্যে আমার ফ্যামিলি জেনে গেছে আমি যে যুদ্ধে যাচ্ছি, আমাকে যুদ্ধে পাঠাচ্ছে। তারপরে সবাই কান্নাকাটি করতেছে। পরে আমাকে এক সপ্তাহ আমার রুমের মধ্যে আটকায় রাখছে। আমাকে প্রতিদিনই ফোন দিত এবং বলতো যে তুমি আসো। হাজারো স্বপ্ন বুকি নিয়ে ভিটেমাটি বিক্রি করে ৬ থেকে ৮ লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় পৌঁছালেও তা যে জীবনে কাল হয়ে দাঁড়াবে কল্পনাও ছিল না ভুক্তভোগীদের। কোম্পানি তোমার সম্পূর্ণ খরচ দিয়ে নিয়ে আসছে। তো আমি যে বললাম যে আমি যে 4 লাখ টাকা দেশে দিলাম, তো ওই টাকাটা কে নিছে? তো ওইখানে যে রনক বলছে যে আমি জানি না। পরে বাধ্য হয়ে আমি দেশের থেকে টাকা নিয়ে টিকিট কাটলাম। আর যদি টিকিট না কাটি তাহলে আমার খাবার এমনকি পাঞ্চ কার্ড সব বন্ধ করে রাখে। 1 মাস কাজ করার পরে যখন আমাদের বেতন ঢুকার পরে যখন আমি ওদেরকে বলি যে আমার বেতন হচ্ছে $800, আমার বেতন কেন $400 আসলো, এই কথা বলার কারণে আমাকে বলে তুমি বাংলাদেশে চলে যাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে রাশিয়ায় চাকরি দেওয়ার নামে বেকার তরুণদের টার্গেট করে এমন প্রতারণা করত এসআরএম ওভারসিজ লিমিটেড নামে রিক্রুটিং এজেন্সির সদস্যরা। গ্রুপে তোমরা যারা আছো তাদেরকে বলতেছি, এই যে এই লিংকে যে তোমরা ওখানে একটা কমেন্ট করবা সবাই, নিজের পায়ে নিজে কোরাল মারছে, অতি লোভে তাতি নষ্ট, টাকার লোভ বেশি, হ্যান ত্যান এগুলি বলে একটা মেসেজ করে দিবা এবং ওই সেট মেসেজের একটা করে স্ক্রিনশট আমাকে পাঠাবা। এমন অভিযোগে গত বুধবার রাতে মিরপুরের দারুস সালাম এলাকায় রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালায় র্যাব। গ্রেপ্তার করা হয় এ চক্রের হোতাসহ 4 জনকে। র্যাব জানায়, অভিযুক্তরা এসআরএম ওভারসিজ লিমিটেড নামে চুক্তি করলেও অন্য একটি এজেন্সির ব্যানারে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সঙ্গে হাত মিলিয়ে এ অপকর্ম করত। এসআরএম ওভারসিজ লিমিটেডের মূল হোতা রোবায়েত সহ আমরা 4 জনকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তাদের আসলেই কোনো রিক্রুটিং এজেন্সি নাই। রাশিয়াতে থাকা এই চক্রের সিন্ডিকেট সম্পর্কে তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় আইন শৃঙ্খলা বাহিনী। হয়রানি যদি প্রবাসীরা শিকার হয় আমাদেরকে অভিযোগ দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।